তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ইউটিউব কমিউনিটি পোস্টে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম, তো তোমরা কিন্তু অনেকেই হয়তো জানো যে আমার কিন্তু কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তার জন্য কিন্তু অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না, অনেক দিনই হয়ে গেল প্রায়। তো কি করে হলো আর কেমন আছি সেটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে সবকিছুই জানিয়ে দিচ্ছি কি করে আমার অ্যাক্সিডেন্ট হলো। তো গত 15ই জানুয়ারি আমি কিন্তু জোম্যাটোতে গিগ বুক করেছিলাম, আর যাচ্ছিলাম আমি শ্যামনগর স্টেশনের দিকে, মানে অর্ডার করার জন্য অবভিয়াসলি। তো অর্ডার কিন্তু একটাও ছিল না, আমি হাই অর্ডার এরিয়ার দিকে যাচ্ছিলাম, আর তখনই যেতে যেতেই কিন্তু সামনে এক জায়গায় কুকুরে মারাপিট করছিল। তো আমিও বুঝতে পারিনি যে ওরা আমার গাড়ির সামনে চলে আসবে, ওরা সাইডেই ছিল রাস্তার, আর আমি যাচ্ছিলাম, হঠাৎ করে ওরা মারাপিট করতে করতে সামনে চলে এসেছে, আর একটু সময় দেয়নি আমাকে, মানে আমার গাড়ি এই হঠাৎ করে এরকম সামনে দিয়ে ঢুকে গেছে ওরা, আমিও বুঝতে পারিনি। তো সাডেন ঢুকে গেছিলো যেহেতু, তো আমিও বুঝতে পারিনি। তো আমিও হঠাৎ করে ব্রেক মেরেও কোনো লাভ হয়নি, কারণ ততক্ষণে ধাক্কা লেগে গেছিলো। তো ধাক্কা লেগে গেছিলো, ধাক্কা লাগার পরও ব্রেক তো মেরেই দিয়েছিলাম, করে আমি পাল্টি খেয়েছি সামনের দিকে, মানে এত জোরে মেরে দিয়েছিলাম ব্রেকটা, আর গাড়িও এরকম ঘুরে গেছিলো, আর আমি সামনের দিক দিয়ে হুমড়ি খেয়ে পড়েছিলাম। মাথায় হেলমেটের যে স্ট্রিপটা হয় সেটা ঢিলা ছিল, তো সেই জন্য কিন্তু এরকম হেলমেট পিছনের দিকে চলে গেছে, আর আমি সামনের দিক দিয়ে গিয়ে এরকম বাড়ি খেয়েছি। আমার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় লেগেছিল, তো অনেকটাই রক্ত বেরিয়েছিল। তো সেটা কিন্তু ওখানকার লোকাল যারা ছিল সাথে সাথে জল দিয়ে পাতা টাতা দিয়ে রক্তটাকে বুঝিয়েছে। তারপর ওখান থেকে একটা বন্ধু আমাকে নিয়ে গেল, ড্রেসিং করিয়ে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি এসেছিলাম। আর অনেক দিন কিন্তু আমার কাজ বন্ধ রাখতে বলেছিল, কারণ আমার একটা চোখ পুরোটাই মানে পুরো বন্ধ হয়ে গেছিলো, আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না ভাই, এক চোখে আমি পুরো দুনিয়া দেখে বেড়াচ্ছিলাম। ঠিক আছে, যাই হোক, তো খুব কষ্টকর ছিল সেই সময়টা, আর ব্যথা তো ভাই অসহ্যকর ব্যথা ছিল। আর খালি চোখ বলে নয়, আমার গাল ঠাল সব ফুলে গেছিলো, যেহেতু এত জোরে বাড়ি খেয়েছিলাম। তো এখন কিন্তু মুখের ফোলাটাও পুরোই কমে গেছে, আর চোখটাও আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। তোমরা দেখতে পারছো, এই দেখো এখানটায় পুরো কেটে গেছিলো, তো এই জায়গাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর একটুখানি বাকি, এটাও কিন্তু 2-3 দিনের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে। চোখের মধ্যেও কিন্তু আমার রক্ত জমেছিল, তো আগের থেকে কিন্তু দেখো এটা অনেকটাই কমে গেছে, চোখে দিয়ে রক্তটা জমেছিল, তো এটাও কিন্তু পুরোটাই কমে যাবে আশা করি। ডাক্তার দেখাচ্ছি, চোখে কমে যাওয়ার তো কথা। তো অ্যাক্সিডেন্টটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, কিন্তু অল্পের ওপর থেকে আমার গেছে, মানে আমার শরীরের ওপর থেকে অল্পর উপর থেকে গেছে, নাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারতো। কারণ দেখো এমন একটা জায়গাতে লেগেছে, এখান থেকে জাস্ট এইটুকু তলায় চোখ রয়েছে, তো চোখে লাগেনি, আমার ভাগ্য ভালো, ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর এখানে লেগেছে, মাথায় লাগেনি, এটাও আমার ভাগ্য ভালো, ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর গাড়িরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, গাড়ি অনেকটাই ঠিক করে ফেলেছি আগের থেকে। তো দেখাচ্ছি তোমাদের গাড়িতে কি কি ক্ষতি হয়েছে। তো প্রথম হচ্ছে দেখো ভাই, লিভার গার্ড কিন্তু পুরো এখান দিয়ে ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা দিয়ে ভেঙে গেছে, মানে পুরোপুরি ভাঙেনি, এখনো জান আছে এর মধ্যে। আর লিভারটা যেটা ব্রেক লিভারটা, ওটা কিন্তু পুরো এরকম ভাঁজ হয়ে ব্যান্ড হয়ে গেছিলো, তো এটা কিন্তু পাইপ ঢুকিয়ে আবার সোজা করে দিয়েছে। তো এতটাই হয়েছে, এরপরে কিন্তু করতে গেলে এটা ভেঙে যাবে। যাই হোক, তো মানে যতটা করে দিয়েছে যাতে এর মধ্যে ঢুকতে পারে অতটা করে দিয়েছে। তো মেন এর মধ্যে ইম্প্যাক্টটা পড়েছিল এই গার্ড কিন্তু এখান থেকে দেখো ভেঙে গেছে, এখানে ঝালাইয়ের এই জায়গাটা খুলে গেছে পুরো। আর এইখানে কিন্তু সাইডে 125 লেখা যে জায়গাটা রয়েছে, এইখান থেকে কিন্তু স্ক্র্যাচ খেয়ে গেছে, মনে হচ্ছে দেখো বাঘের স্ক্র্যাচ মেরেছে গাড়িতে। এ পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে এই যে ঘষা খেয়েছে এই জায়গাটায়, আর এই যে জয়েন্টটা রয়েছে নিচে, এই জয়েন্টটা কিন্তু খুলে গেছিলো, মানে এই পোর্শনটা এটা বাইরে বেরিয়ে এসেছিলো, আর এইটা ভেতরে ঢুকে গেছিলো এরকম। যাই হোক, তো খুলে ঠুলে ঠিক করে দিয়েছে গ্যারেজ থেকে। আর এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছ, এ পাশেও কিন্তু এই ঝালাইটা এখান থেকে ভেঙে গেছিলো, এটা এখন তার দিয়ে আপাতত বেঁধে দিয়েছে। একবারে নতুন গার্ড লাগাবো, যে মোটা মোটা ফ্রেম গার্ডগুলো হয় ওইগুলো লাগাবো পরে। ডিসপ্লেটেও কিন্তু কিছু হয়নি, ডিসপ্লেট একদম ঠিক আছে, আর ডিস্ক প্যাড ট্যাড সবই ঠিক আছে গাড়িতে। এই সাইডের কিন্তু পিছনে পোর্শনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এই সাইডে কিছুই হয়নি, জাস্ট ওই সামনেটাই যা হয়েছে। আর তাছাড়া কিন্তু গাড়ির ভেতরে একটুখানি হয়তো কিছু সমস্যা হয়েছিল, যেহেতু অত জোরে পড়েছে। তো এখন কিন্তু পুরোপুরি গাড়ি ঠিক হয়ে গেছে। যাই হোক, বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে। তো এখন কিন্তু আমি পুরোই সুস্থ, কোনো ব্যথা ট্যাথা আর নেই। ওষুধ খাচ্ছি যাতে চোখের রক্ত জমেছে যেটা, সেটা কমে যায়। আশা করি তাড়াতাড়ি আবার ভিডিও বানাতে পারবো, তোমাদের সবাইকে আবার ভিডিও দেখাতে পারবো। তোমরা কিন্তু আবার আমাকে কেউ ভুলে যেও না, মনে রেখো সাহেব নামে কিন্তু একটা ছেলে ছিল যে ভিডিও বানাতো, তোমাদের দেখাতো। তো আর তো কিছু বলার নেই, তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।